घरुलिया म्यूनिसिपल में विधायक अर्जुन सिंह का बड़ा संदेश, विकास और भ्रष्टाचार पर सख्त रुख नोआपाड़ा। विधानसभा के विधायक और बैरकपुर लोकसभा के पूर्व सांसद अर्जुन सिंह शपथ ग्रहण के बाद पहली बार घरुलिया म्यूनिसिपल पहुंचे, जहां उनका जोरदार स्वागत किया गया। इलाके के बड़ी संख्या में लोगों ने फूलों के साथ उनका अभिनंदन किया। घरुलिया म्यूनिसिपल पहुंचने के बाद अर्जुन सिंह ने एक अहम बैठक बुलाई, जिसमें म्यूनिसिपल चेयरमैन, भी सीआईसी सदस्य और वरिष्ठ अधिकारी मौजूद रहे। बैठक के दौरान शहर के विकास कार्यों, जन सुविधाओं और लंबित परियोजनाओं को लेकर विस्तार से चर्चा की गई। इस दौरान विधायक अर्जुन सिंह ने साफ संदेश दिया कि विकास कार्यों में किसी भी तरह की लापरवाही बर्दाश्त नहीं की जाएगी। उन्होंने कहा कि जनता की सुविधाओं से जुड़ा हर काम समय पर और पारदर्शिता के साथ पूरा होना चाहिए। बैठक में म्यूनिसिपल में कथित वित्तीय अनियमितताओं का मुद्दा भी उठा। अर्जुन सिंह ने मांग की कि जिन पार्षदों या कर्मचारियों पर म्यूनिसिपल के पैसे के घोटाले का आरोप है, उनके खिलाफ एफआईआर दर्ज कर सख्त कानूनी कार्रवाई की जाए। शपथ ग्रहण के बाद घरुलिया म्यूनिसिपल में अर्जुन सिंह का यह पहला दौरा राजनीतिक और प्रशासनिक रूप से काफी अहम माना जा रहा है। अब देखना होगा कि विकास और भ्रष्टाचार के मुद्दे पर उनके इस सख्त रुख का आगे क्या असर पड़ता है। দেখুন, মেসেজ ক্লিয়ার আছে। সরকার জিরো টলারেন্স দুর্নীতি। এখানকার কাছে আমাদের কাছে এখানে শুধু না, অনেক মিউনিসিপ্যালিটিতে আমাদের কাছে রিপোর্ট আছে যে পৌরসভা লাস্ট গভর্নমেন্ট যে পথশ্রী কাজ বা আরও কোনোগুলো কাজগুলো দিয়েছে, কাজ না করে তার বোর্ড লেগে গেছে, কাজ কমপ্লিটেড, সার্টিফিকেটও পেয়ে গেছে, পয়সাও। যেরকম ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে লাইট লাগাবার 1 কোটি টাকা উঠে গেছে, লাইট লাগিনি, লাইট আসিওনি, কাগজ কলমে হয়েছে। এরকম এখানে অনেক জায়গা হয়েছে। এখানে প্রায় 100 লোক বিনা কাজ করে পয়সা নেয়। কাউন্সিলরের ছেলে এখানে কাজ করে, কাউন্সিলরের ছেলে কাজ করে 2.5 বছর ধরে, এখানে কেউ আসে না, পয়সা মাইনা তুলে নেয়। এবার এই মাইনাগুলো তো রিটার্ন নিতে হবে, কাউন্সিলরের মাইনা থেকে পয়সা রিটার্ন নিতে হবে। মাসে কত টাকা বেরোচ্ছে? 8 লাখ টাকা। ছোট মিউনিসিপ্যালিটি, ঘরুলিয়া মিউনিসিপ্যালিটি খুব বড় মিউনিসিপ্যালিটি না। এখানে বিএম অ্যাক্টের বাইরে কিন্তু ওই যেমন ছোট মিউনিসিপ্যালিটি হলে কিন্তু অনেকগুলো বাড়ি আছে, তৈরি হয়েছে। এবার ট্যাক্স তার আদায় হয়েছে কি না হয়েছে। গার্বেজের জন্য 20 টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে। গার্বেজের জন্য 20 টাকা এক্সট্রা নেয় কেন? এই ট্যাক্সের মধ্যে গার্বেজ রাখা আছে, জল আর ওর মধ্যে রাখা থাকে। এটা আসছে কিনা, ব্রিটিশ যুগ থেকে আছে, কিন্তু আমরা আবার 20 টাকা এক্সট্রা নিচ্ছি। তো এই জায়গাটা যতগুলো লিকেজ আছে এটা বন্ধ করতে হবে। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, ইও সাহেবকে বললাম, ফাইন্যান্স অফিসার সাহেবকে বললাম, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে বললাম কি এই সরকার জিরো টলারেন্স দুর্নীতি বরদাস্ত করবে না। ফিউচার প্ল্যানিং আপনারা আমাদেরকে দিন। আর যারা এই বেইমানিটা করেছে তাদের এগেনস্টে ইনকোয়ারি করে উইদিন 7 ডেজ দুর্নীতি, যে 7 ডেজ তার নামে এফআইআর করুন, এফআইআর করে তাদেরকে জেলে ঢোকাবো। কেন আমাদের দেশে প্রধানমন্ত্রী বলে গেছেন স্পষ্টভাবে, এখানে কোনো যত দুর্নীতি যারা চুরি করেছে তাদেরকে জেলে যেতে হবে, এখানে কোনো এক্সকিউজ নেই। আমি চেয়ারম্যান সাহেব, ইও সাহেব, এফও সাহেব, ভাইস চেয়ারম্যান সবাইকে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, ইমিডিয়েট স্টপ আর অ্যাকশন, নাহলে কিন্তু আপনাদের এগেনস্টে আমরা মামলা করব। এই মামলা করার অধিকার একটা সাধারণ এখানকার যে ট্যাক্স পেয়ার আছে তার অধিকার আছে, এটা আমাদের সংবিধানে বলা আছে। এই জন্য বলছি, আমরা কোনো পৌরসভা কোনো ডিস্টার্ব করা আমাদের কোনো নীতির মধ্যে নেই, কোনো আমাদের সিদ্ধান্তের মধ্যে নেই, কিন্তু যারা চুরি করেছে তাদেরকে ছাড়ারও সিদ্ধান্ত আমাদের কাছে নেই। যারা টাকা নিয়েছে তাদের টাকাটা কিভাবে রিটার্ন করবে? ধরুন কাউন্সিলরের মাইনা থেকে টাকাটা রিটার্ন করাতে হবে, নাহলে তার নামে এফআইআর করে টাকাটা রিটার্ন চাইতে হবে যে তুমি কাজ করোনি ভাই। এবার যে অফিসার তাকে হাজিরি দিয়েছে তার থেকেও টাকা আদায় করা যেতে পারে। বা আপনারা জানেন এটা দেশের আইন আছে যে আপনি যদি কোনো সরকারি সম্পত্তি, আমাদের রাজ্যেও আছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছেন বা চুরি করেছেন, তা এই কেস তো হবে, তার রিকভারিও, এটা আইনের মধ্যে আছে। ঠিকাদাররা তো এখানে ম্যাক্সিমাম কাউন্সিলরই ঠিকাদার আছে, যারা একটু খুলতে পারে না তারাই এসব পায় না। আর বাদ বাকি বেশিরভাগ এখানকার কাউন্সিলরই ঠিকাদার হয়ে যাচ্ছে। নিজে আছে কাউন্সিলর, বউ আছে,
ঠিকাদার, বউ আছে কাউন্সিলর, স্বামী আছে ঠিকাদার, এই আছে, নালে ছেলে আছে, এই সব আছে। আমরা ওনাদেরকে যে উইদিন এ 7 days ওয়ার্কিং ডে, 5 দিন হবে, 7 days বোঝে এই রিপোর্টটা আমাদেরকে দিন। আর এটা আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত আমার মনে করে সবাই মান্য করবে। গঙ্গা ভাঙন এইখানে একটা বড় ফ্যাক্টর। দেখুন, গঙ্গা ভাঙন নিয়ে আমি আগেও সরব ছিলাম, এখনো বলছি, গঙ্গা ভাঙন নিয়ে এনারা একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে দিন। গঙ্গা ভাঙন রুখতে হবে, নালে এই শহর, এই গারুলিয়া শহরে অনেকটা অংশ ভেঙে যাবে, অনেক মানুষ ক্ষতি হবে।